বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শ্রেণী নবম দশম বা এসএসসি পরীক্ষার্থী, অধ্যায় 4 সূচকের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আজ আমাদের ক্লাস। সৃজনশীল নম্বর 21 আছে পি এর মান এক্স পাওয়ার এ, কিউ এর মান এক্স পাওয়ার বি এবং আর এর মান এক্স পাওয়ার সি। কতে আছে পি পাওয়ার বি সি ইন্টু কিউ পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করো। কতে আছে পি বাই কিউ পাওয়ার এ প্লাস বি গুণ কিউ বাই আর পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর ইন্টু বি পাওয়ার এ সি এর মান নির্ণয় করো। গতে দেখাও যে পি বাই কিউ এ পাওয়ার এ প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং গুণ কিউ বাই আর বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার গুণ কিউ বাই আর সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার সমান 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে এসে শুরু করি ক নাম্বার অঙ্ক দিয়ে। ক নাম্বার অঙ্কের সমাধান। বির ওপরে পাওয়ার বিসি ইন্টু কিউ এর ওপরে পাওয়ার আছে সি মাইনাস এ। এখন বির মান দেওয়া আছে, পির মান দেওয়া আছে এক্স পাওয়ার এ, এর উপরে আবার পাওয়ার বিসি। কিউ এর মান দেওয়া আছে এক্স পাওয়ার বি, তার উপরে পাওয়ার মাইনাস সি এ। পাওয়ার গুণ করি এ বি সি এক্স মাইনাস এ বি সি। এখন সূচকের নিয়ম কি? যদি ভিত্তি মিল থাকে, পাওয়ার অমিল বা মিল থাকে, যদি গুণ থাকে তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে একটা এক্স নিলাম, এ বি সি আর পাওয়ার যোগ, তাহলে প্লাস ব্র্যাকেট মাইনাস এ বি সি। এখন প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এক্স পাওয়ার এ বি সি মাইনাস এ বি সি, এক্স পাওয়ার 0 সমান 1। এটা হলো 1 নম্বর অঙ্কের সমাধান। অঙ্কটি কি করলাম? প্রথমে অঙ্কটি তুলে নিলাম, পির ওপর পাওয়ার বি সি ইন্টু কিউ এর ওপর পাওয়ার মাইনাস সি এ। এখন আমরা জানি যে পির মান জানি এক্স পাওয়ার এ, তার উপর আবার পাওয়ার বি সি, তারপরে কিউ এর মান আছে এক্স পাওয়ার বি মাইনাস সি এ। পাওয়ার গুণ করলাম, একাধিক পাওয়ার যেহেতু, তাহলে এ বি সি বি আর সি এ গুণ করলে এ বি সি। এখন আমরা সূচকের নিয়মটা জানি, যদি ভিত্তি মিল থাকে, পাওয়ার অমিল থাকে বা মিল থাকে, তাহলে গুণ থাকলে যেহেতু ইন্টু আছে, গুণ থাকলে পাওয়ার যোগ হয়। তাহলে যোগ দিলাম, কিন্তু এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। এ বি সির মধ্যে এ বি সি বাদ গেলে 0, কোনো ভিত্তির পাওয়ার 0 হলে 1। এটি হলো 1 নম্বর অঙ্কের সমাধান। 2 নম্বর অঙ্কটি আছে যে ক্ষয়ের অঙ্কটি আছে পির ওপরে পি বাই কিউ এর উপরে পাওয়ার আছে এ প্লাস বি। কিউ এর উপরে এবং আর এর উপরে পাওয়ার আছে বি প্লাস সি, তারপরে ভাগ 2 ইন্টু আর এর আর ইন্টু বি পাওয়ার আছে পি, পাওয়ার আছে এ মাইনাস সি। তাহলে ফার্স্টে আমরা মান বসাবো, এক্স এর উপর পাওয়ার এ, তারপর কিউ এর উপর পাওয়ার বি, এ প্লাস বি, কিউ এর উপর পাওয়ার বি, আর এর উপর পাওয়ার সি, বি প্লাস সি, তারপর ভাগ
2 ইন্টু আর এর ওপর পাওয়ার এক্স পাওয়ার সি, পির ওপরে পাওয়ার এক্স পাওয়ার এ মাইনাস সি। এখন আমরা জানি যদি ভিত্তি মিল ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে এক্স এ মাইনাস বি এ প্লাস বি, এক্স বি মাইনাস সি বি প্লাস সি ভাগ 2 ইন্টু এক্স সি প্লাস এ, এখানে গুণ আছে যোগ হবে, আর এখানে এ মাইনাস সি, এটাকে এ মাইনাস সি আছে যেহেতু এটাকে সি মাইনাস এ না করি, আমরা এটাকে এ প্লাস সি করে নিতে পারি। এখন ভিত্তি যদি মিল থাকে, গুণ থাকে, পাওয়া যোগ হয়, তার উপরে আগে এখানে একাধিক পাওয়ার আছে, তারপর গুণ করে দিতে হবে। এক্স এর উপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ এক্স এর উপর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 ইন্টু এক্স এর উপরে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমরা ভিত্তি মিল থাকলে ভাগ থাকলে পাওয়ার যোগ হয়, এটা ভাগ আছে আর এটা গুণ আছে, তাহলে এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই, এটা যেহেতু ভাগ আছে নিচে করে দিলাম 2 ইন্টু এক্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে বি স্কোয়ার কেটে গেল, তাহলে কি থাকলো এক্স এর উপর পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে ভাগ আছে, ডিভাইডেড মানে ভাগ, এটা এই পাওয়ারটা উপরে বিয়োগ হয়ে যাবে, মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2, সি স্কোয়ার এ স্কোয়ার সবগুলো কেটে গেল, তাহলে কি থাকলো এক্স এর উপর পাওয়ার 0 বাই 2, কোন ভিত্তির পাওয়ার 0 হলে 1, তাহলে বাই 2 হাফ। এটা হলো আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটি আমরা কিভাবে করলাম আরও একবার আলোচনা করছি। এখানে দেখো পির ওপর পাওয়ার এফ প্লাস বি বাই কিউ, এখন গুণ কিউর ওপর পাওয়ার বি প্লাস সি বাই আর ভাগ 2 ইন্টু আর পি পাওয়ার এ সি। এইখানে আমার উদ্দীপকে পাওয়ার দেওয়া আছে, পির ওপর পাওয়ার এক্স প্লাস এক্স এ, কিউর ওপর পাওয়ার এক্স বি, আর ওপর পাওয়ার এক্স সি। এই পাওয়ারগুলো আমি পাঠিয়ে দিছি, প্রথমে পির ওপর পাওয়ার এক্স পাওয়ার এ বাই এক্স পাওয়ার বি, কিউর পাওয়ার, তারপরে প্লাস বি, কিউর পাওয়ার এক্স পাওয়ার বি, সি আর পাওয়ার এক্স পাওয়ার সি ভাগ 2 ইন্টু আর পাওয়ার এক্স পাওয়ার সি, পির পাওয়ার এক্স পাওয়ার এ, আর এখানে এ মাইনাস সি আছে। এখন আমরা জানি ভিত্তি মিল থাকলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে এ মাইনাস বি উপর পাওয়ার এ প্লাস বি আছে, বি মাইনাস সি উপর পাওয়ার বি প্লাস সি আছে, ভাগ 2 ইন্টু এক্স পাওয়ার, এখানে গুণ আছে, গুণ থাকলে তাহলে কি হবে পাওয়ার যোগ করে দিছি, পাওয়ার যোগ করলে কি হবে সি এ কে আমরা যোগ করে লিখছি এ প্লাস সি, তারপর পাওয়ার এ মাইনাস সি। এখন এ প্লাস সি এ মাইনাস সি, এ মাইনাস বি এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা নেমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়েছে, এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়েছে। এখন যেহেতু গুণ আছে, তাহলে ভিত্তি মিল থাকলে পাওয়ার যোগ হবে, তাহলে এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে ডিভাইডেড বাই আছে, তাহলে বাই হিসাবে এখানে বসে গেছে এক্স 2x এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার কেটে গেলে আমার থাকে এই যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে এক্স আমার মিল আছে, ভিত্তি মিল আছে, পাওয়ারটা ভাগ আছে, তাহলে ডিভাইডেড বাই তাহলে এটা আছে প্লাস হবে মাইনাস, আছে মাইনাস হবে প্লাস। এখন এক্স এর উপর পাওয়ার আছে এ স্কোয়ার মিল আছে, কেটে গেল, সি স্কোয়ার প্লাস মাইনাস কেটে গেল, তাহলে কি থাকে এক্স পাওয়ার 0, এক্স পাওয়ার 0 হলে 1 আর নিচে আছে 2, তাহলে হাফ। এটা হলো অঙ্কের রেজাল্ট। এরপরে আমরা গ নম্বর অঙ্কটি শুরু করব। গ নাম্বার অঙ্কে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করব। পির উপরে পাওয়ার হিসাবে পি বাই কিউ, এর উপরে পাওয়ার হিসাবে আছে এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপরে গুণ কিউ বাই আর, এর উপরে পাওয়ার হিসাবে আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, গুণ আর বাই পি, পাওয়ার হিসাবে আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন আমরা মান বসাবো। পির মান জানি হচ্ছে এক্স পাওয়ার এ, কিউ এর মান জানি এক্স পাওয়ার বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, গুণ কিউ এর মান হচ্ছে এক্স পাওয়ার বি বাই আর এর মান হচ্ছে এক্স পাওয়ার সি,
পাওয়ার হিসাবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এরপরে গুণ আর এর উপরে পাওয়ার আছে সি আর বাই পি, পাওয়ার হিসাবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। 1 প্রমাণ করতে হবে। এখন দেখি আমরা 1টা প্রমাণ করা যায় কিভাবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি এক্স এক্স ভিত্তি মিল আছে, পাওয়ার আছে এবং ভাগ আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এক্স পাওয়ার এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ এক্স বি মাইনাস সি, ভিত্তি মিল আছে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার গুণ, এখানে মান বসাতে হবে, এক্স এর উপর পাওয়ার হবে সি আর এক্স এর উপর পাওয়ার হবে এ, তাহলে এক্স সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। আমরা এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র আলোকে যদি এর সূত্র ফেলে দিই, তাহলে এক্স এর উপর এ কিউব মাইনাস বি কিউব, এক্স এর উপরে বি কিউব মাইনাস সি কিউব, এক্স এর উপরে সি কিউব মাইনাস এ কিউব। এটা এ কিউব মাইনাস বি কিউব নেমেছে সূত্র, এ কিউব মাইনাস বি কিউব, বি কিউব মাইনাস সি কিউব, সি কিউব মাইনাস এ কিউব। এরপরে সবগুলো ভিত্তি মিল আছে আর গুণ আছে, সূচকে নেমে 5 যোগ হবে, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব, সি কিউব কেটে গেল, এক্স পাওয়ার 0 সমান 1 সমান রাইট হ্যান্ড সাইড সমান 1। এটা হয়েছে রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটি আমি কিভাবে করলাম আরো করবো যাই। পির মান জানি এক্স পাওয়ার এ, আমি এক্স পাওয়ার এ বসেছি, কিউ এর মান জানি এক্স পাওয়ার বি বসিয়ে দিলাম, কিউ এর মান জানি এক্স পাওয়ার বি, সি আর এর মান জানি এক্স পাওয়ার সি, আর এগুলো তো আগে থেকে আছে। এখানে আর এর মান হচ্ছে আর পাওয়ার হচ্ছে এক্স পাওয়ার সি, পি এর পাওয়ার হচ্ছে এক্স পাওয়ার এ। এরপরে এক্স এক্স মিল আছে, যেহেতু ভাগ আছে তাহলে এ মাইনাস বি, এখানে এক্স এক্স মিল আছে বি মাইনাস সি, এখানে এক্স এক্স মিল আছে সি মাইনাস এ। এরপরে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার। এই সূত্রের আলোকে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব আর সি কিউব মাইনাস এ কিউব। এরপরে কি করলাম, একটা এক্স সবগুলো পাওয়ারগুলো যোগ করে দিলাম, দিয়ে কাটাকাটি করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজ যে আমরা সূচক অঙ্কটি শিখলাম, এই অঙ্কটি সবাই আমরা বাড়িতে প্র্যাকটিস করি। সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।